এই সরকারকে মেসেজ দিতে চাই, আপনারা কালক্ষেপণ না করে বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর আমাদের ঢাকা কর্পোরেশনের মাননীয় মেয়র ইশরাক হোসেনের হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়কে বহাল রেখে আপনারা ওনাকে অবিলম্বে ওনার শপথ গ্রহণের ব্যবস্থা করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তারুণ্যের সমাবেশে আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি তারুণ্যেরকে উজ্জীবিত করার জন্য এবং তাদের সাথে একতা ঘোষণা করার জন্য। আমরা এখানে ৩১ নম্বর ওয়ার্ড বংশাল থানা আমার আব্দুর রহমান নেতৃত্বে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইশরাক হোসেন তার শপথ গ্রহণ নিয়ে টালবাহানা করছে। এই টালবাহানার জন্য আমরা এই প্রতিবাদ আমরা চাই অবিলম্বে আমাদের ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করে তার সিট তাকে বুঝিয়ে দেওয়া হোক এবং আমরা যে পর্যন্ত তাকে সিট না বুঝাবে আমরা এই রাজপথে আছি এবং থাকবো। বাংলাদেশের লক্ষ লক্ষ লোক সব জায়গা থেকে এসেছেন। আজকে একটাই দাবি, কবে গণতন্ত্র মুক্তি পাবে। গণতন্ত্র এতদিন নস্যাৎ করেছিল স্বৈরাচারের শাসক। এই স্বৈরাচারের শাসককে আমরা দূর করেছি, পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু ফ্যাসিবাদ এখন রয়ে গেছে। এই ফ্যাসিবাদকে সরাতে হবে। সেই জন্য আমরা এই গণসমাবেশ করেছি। আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়াগুলো মানার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে আমরা অনুরোধ করছি। আজকে তারুণ্য সমাবেশ সেটাই দেখা দিবে বাংলাদেশের জাতীয়তাবাদীর পক্ষে কত জনসমর্থন আছে। এই যে মুক্তভাবে আমরা আজকে সমাবেশ করতে পেরেছি এই জন্য আমরা গর্বিত এবং দেশ ও জনগণের পক্ষে আজকে যে সমাবেশ হয়েছে আমরা সকলকে সাধুবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীতে আমাদের এরকম আরো বড় বড় প্রোগ্রাম হবে। ঢাকা ৭ আসনের এমপি সম্ভাব্য প্রার্থী হামিদুর রহমান হামিদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই অবস্থান করেছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দাবিকেও আমাদের লক্ষণ করতে হবে। তাকে অতিলম্বে শপথ করানোর জন্য আমরা সরকারের কাছে অকুল আবেদন জানাচ্ছি। আমাদের তারেক রহমানের ভালোবাসায় আমরা আজকে তরুণরা একত্রিত। তিনি আমাদের তারুণ্যদেরকে মূল্যায়ন করেন, সবসময় আমাদেরকে দেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবস্থানে নেওয়ার জন্য আমাদেরকে সবসময় উৎসাহিত করেন। ওনার নেতৃত্বে আমরা জিয়া সাইবার ফোর্স জেএফসি একটা নেতৃত্ব একটা সংগঠন আমরা অংশগ্রহণ করেছি। আমি ওই সংগঠনের মহাসচিব। আমরা মিডিয়া জগতে উন্নয়ন করার জন্য সবাইকে একত্রিত করি। আজকের তারুণ্যের যে সমাবেশ আপনি নিজেরা দেখেন যে সমাবেশটা কি সমাবেশ হচ্ছে। আমরা
31 দফার দাবি তারেক রহমান যেভাবে বলেছে সমন্বয় করে থাকার জন্য, আমরা সবাই শান্তভাবে সমন্বয় করে আপনার এই সমাবেশের মধ্যে আছি। আমাদের ইঞ্জিনিয়ার ইশাকের যে অবস্থা করতে চায় আমরা এটা মেনে নিতে পারবো না। ঢাকায় আমরা চাই আমাদের খোকা ভাই ছেলে ইঞ্জিনিয়ার ইশাক সাহেব, ওনাকে আমাদেরকে মেয়রে বসানো হোক, আমরা এটা চাই। আমরা ইঞ্জিনিয়ার ইশাক সাহেব মেয়রে বসবে, শপথ নিয়েছে, শপথ আদালতের রায় দিয়েছে, রায় আমরা সমর্থন করে, ওরাও সমর্থন করে আমাদের ইশাক সাহেবকে কালকেই বসাবো। সাধারণ জনগণ কিন্তু আমাদের সাথে, অতএব আমাদের যতগুলি দাবি আছে সবগুলি দাবি কিন্তু যৌক্তিক। আমাদের নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, ওনার শপথ গ্রহণ নিয়ে যে তাও মেহনত করতেছে, এই যে আমাদের যে এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি কিন্তু ভালো মানুষ। কিছু বাচ্চা ছেলেগুলি অজপাড়াঘাট থেকে উঠে এসে ওরা যা করতেছে এটা কিন্তু আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেছে। এটা কিন্তু লক্ষণ ভালো না, খুবই খারাপ। ওরা কিন্তু টাকা দিয়ে দেখতেছে, ঢাকাবাসী যে কিভাবে ভালো থাকবে সেটা কিন্তু দেখতেছে না ওরা। আমরা ঢাকাবাসী চাই অতি শীঘ্রই মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ করিয়ে ওনার দায়িত্ব ওনাকে বুঝিয়ে দেওয়া হোক। তা না হলে এই আওয়ামী দোসর, আওয়ামী পেতাত্তাই বাচ্চাগুলি, শিশু উপদেষ্টা, এদের যেখানেই পাওয়া যাবে সেখানেই আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ।